আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হয়, তাদের সম্পর্কে গ্রন্থ জগতের মুকুট গ্রন্থ আল কুরআনুল কারীম সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের উদ্দেশ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, এরা তো আসলেই জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের ধারণা হয় না। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা আল্লাহর জন্য নিহত হয় আল্লাহর পথে, তাদের কত মর্যাদা, তাদের কত মূল্য চিন্তা করুন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত বলেননি, বরং তারা জীবিত। পৃথিবীর মানুষ তাদের সমালোচনা করবে, তাদের জীবন আদর্শ অনুসরণ করবে, তাদের নিয়ে তারা কিয়ামত পর্যন্ত তাদেরকে মনে রাখবে। শুধু তাই নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করবেন এবং তাদের যে মর্যাদা, তাদের জন্য যে অনন্ত অসীম কালের যে সুখ ও শান্তির ব্যবস্থা রেখেছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই দেবেন। সেজন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, নিহত হয়েছে, তাদের জন্য আমাদেরকে বেশি করে দোয়া করা এবং তাদের নীতি আদর্শ গ্রহণ করা আমাদের একান্ত উচিত। বারবার আমাদেরকে এই আয়াতটা পড়া এবং এর ভাবার্থ বোঝার চেষ্টা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার সেই মহান কালামের যে বাণী আরও একবার পড়ি, মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, এরা তো আসলেই জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো ধারণা হয় না। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলার বাণী, এটি কোনো ব্যক্তির কথা নয়, এটি কোনো নেতামন্ত্রীর কথা নয়, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এটা তিনিই বলেছেন তাদের শানে। সুতরাং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাঁরা শান মান মর্যাদায় অনেক ঊর্ধ্বে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা